আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার কিচেনে। আজ রান্না করছি বোয়াল মাছ দিয়ে লাউয়ের তরকারি। লাউটা খুব কচি দেখে আনলাম, কিন্তু এটা কচি না, অনেক বাড়তি হয়ে গেছে। এখন জানি না এটা কতটুকু মজা লাগবে, বুঝতে পারতেছি না। তারপরে কি করব, টাকা দিয়ে কিনে এনেছি। এই ইতালিতে সবজির দাম কী পরিমাণ সেটা সবাই জানেন, আজ করতে পারছেন যে বাংলাদেশি সবজি কত দাম। এর খোসাটায় লাউ দিয়ে দিলাম, দেখি আল্লাহ কী করে। তো খুব শখ করে লাউটা এনেছি, আশা করছি ভালো হবে। তো ঢেকে দিলাম। ভেবেছিলাম গলবে না, আলহামদুলিল্লাহ একেবারে মোমের মতো গলে গেছে। দেখুন, লাউ অনেক সুন্দরভাবে গলেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন আমি এই বোয়াল মাছের টুকরাগুলো এখানে দিয়ে দিব এবং আরেকটু ভালোভাবে এটাকে কষাবো। এবারে একটু পানি দিয়ে দিলাম, লাউটা যাতে একটু ভালো করে ঝোল ঝোল থাকে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এক লাউ তরকারিটা হয়ে এসেছে, একটু ঝোল ঝোল রাখবো, কারণ দুইবার জাল দিলে এই ঝোলটা টেনে যাবে। এখন এখানে দিয়ে দিব কিছু টালা জিরা গুঁড়া। যেহেতু বোয়াল মাছ, আর বোয়াল মাছ আমার কাছে এতটা ভালো লাগে না, ভাতের মতো লাগে, তাই এই টালা জিরাটা দিলে একটু স্বাদ বাড়বে। আর আমি লবণটা দেখে তরকারিটা একদম চুলাটা কমিয়ে দিব। চলে আসলাম, এখন ভাজিটা পানি ছেড়ে দিয়ে পানি টেনে এসেছে। এখন দিয়ে দিব আমার সিঁড়ি বাগানের আধা কাঁচা পাকা টমেটো। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। আরও পানি যখন শুকিয়ে তেলটা আসবে, চলে আসবে, তখন আমি ডিমটা ভেঙে দিব। তৈরি হয়ে গেল লাউয়ের তরকারি। খুব ভয় পেয়েছিলাম যে লাউটা গলবে না, খুব সুন্দরভাবে গলে গিয়েছে। একদম নুন তেল মরিচ সব কিছু সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। দারুণ একটা লাউয়ের তরকারি হয়েছে। তো বোয়াল মাছ দিয়ে লাউয়ের তরকারি তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ। দেখুন কতটা ইয়ে লাগছে, দারুণ হয়েছে ভাজিটা।